এই ক্লাসে আমরা 2024-25 সালের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সাধারণ বাজেট আছে তা নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। সরকার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কার্যক্রম চালু করেছে। এর ফলে সরকার মোট 8 দফায় 11 কোটির বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, আর সেই সঙ্গে 8 কোটিরও বেশি মানুষকে সরকারি পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। 20 জানুয়ারি 2024 তারিখে সমস্যা সমাধান জনসংযোগ নামে একটি নতুন উদ্যোগ চালু করেছে। সার্বজনিক পরিষেবা দানই সরকারের চালিকা শক্তি। আর্থিক পরিকল্পনা এবং আর্থিক শৃঙ্খলা ও ইতিবাচক বৃদ্ধির পথে এগিয়ে চলেছে সরকার। জিএসডিপির হিসাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি 2010-11 অর্থবর্ষে 4,60,959 কোটি টাকা থেকে প্রায় 4 গুণ বেড়ে 2023-24 অর্থবর্ষে 1,07,939 কোটি টাকা হয়েছে। বৃদ্ধির হার এবং অর্থনৈতিক সূচক অনুসারে এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের অর্থনীতি জাতীয় অর্থনীতিকে অতিক্রম করেছে। অর্থবর্ষে পশ্চিমবঙ্গের উৎপাদন ক্ষেত্রে গ্রস স্টেট ভ্যালু অ্যাডেড আনুমানিক 7.26% বৃদ্ধি পাবে, যেখানে জাতীয় গড় 6.53%। ভারতের জাতীয় বেকারত্বের হার 9.05%, যেখানে রাজ্য সরকারের বেকারত্বের হার জাতীয় হারের প্রায় 3% কমেছে। এর পেছনে প্রাণাঞ্চল, ক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্র, অন্যান্য কর্মনিবিড় ক্ষেত্রের প্রতি তীক্ষ্ণ নজর রয়েছে। রাজ্যের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। খাদ্যে ভর্তুকি 3.3% কমেছে, সারের ওপর ভর্তুকি 13% কমেছে এবং খাদ্যশস্য পরিবহনের জন্য বাজেট বরাদ্দ 17% কমেছে। আরবান রিজুভিনেশন মিশনে বরাদ্দ 21% কমেছে, যেটা কেন্দ্রীয় সরকারের ভুল অগ্রাধিকারের প্রমাণ। 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছিল সরকার। 2017 সালের মধ্যেই আশা এবং আইসিডিএস কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় এখনো পর্যন্ত 10% হারে বৃদ্ধি পেয়েছে। 2023-24 বাজেটে আমরা রাজ্য সরকার ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইত্যাদি বিভিন্ন কর সম্পর্কিত পুরনো বিতর্কিত কেসগুলি নিষ্পত্তির জন্য কমার্শিয়াল ট্যাক্স বিরোধ নিষ্পত্তি স্কিম বা সেটেলমেন্ট অফ ডিসপুট স্কিম চালু করেছে। বিরোধ নিষ্পত্তি স্কিমে বিপুল সাফল্য লাভ হয়েছে। 20,738টি কেসের নিষ্পত্তির মাধ্যমে 900 কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 2023-31 জুলাই তারিখে লোকসভার একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন 2020-21 থেকে 2023 মে পর্যন্ত 43,516টি কেসে মোট 2,68,537 কোটি টাকার ফাঁকি হয়েছে। এই দরুন রাজ্যগুলি তাদের বৈধ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। 43 লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য 11 কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছে চালু অর্থবর্ষে। 28 কোটি কর্মদিবস সৃষ্টি করে 64 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 2022 সালে পথশ্রী 1 প্রকল্প চালু হয়। এই প্রকল্পে 3,147 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় 14,416 কিমি রাস্তা নির্মাণ করা হয়। এরপরে 2023 সালে চালু করা হয় পথশ্রী 2। এই প্রকল্পে 3,301 কোটি টাকা ব্যয়ে 12,071 কিমি রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়। এই প্রকল্প গ্রামের মানুষের স্বার্থে চালিয়ে যাওয়া হবে। 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পর নারী ক্ষমতায়নের মিশনে পরিণত হয়েছে। 2010-11 অর্থবর্ষে যেখানে ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর
সংখ্যা 93,425টি ছিল। ধারাবাহিক তত্ত্বাবধান এবং মনিটরিংয়ের ফলে 7 লক্ষেরও বেশি ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠী তৈরির সাফল্য অর্জন করেছে সরকার, যা ঋণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা নিরিখে রাজ্যকে দেশের মধ্যে অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছে। চলতি অর্থবর্ষে 16,222 কোটি টাকায় পৌঁছেছে স্বনির্ভর গোষ্ঠীর প্রদত্ত ঋণের পরিমাণ, যার অর্থ এই সময় গোষ্ঠীগুলিকে ঋণদানের পরিমাণ 29 গুণেরও বেশি বৃদ্ধি হয়েছে। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 13 লক্ষ, বার্ধক্য পেনশনের জন্য 9 লক্ষ, বিধবা পেনশন এবং 1 লক্ষেরও বেশি অতিরিক্ত আবেদন জমা মঞ্জুর হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে 2,11,00,000 বার্ধক্য পেনশন, 40,59,000 এবং বিধবা পেনশন এবং 27,59,000 পৌঁছেছে। একই সঙ্গে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা, শিক্ষার জন্য ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজশ্রী ইত্যাদি নানাবিধ স্কিম চালু হয়েছে।